দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চুসু করলো কে? তুই কে আওয়ামী লীগের লোক? চুসু করলো কে? দেখছেন তো 16 বছর আমরা কথা বলতে পারি নাই। স্টেজে উঠলে এসে বলতে হুজুর আমি আওয়ামী লীগের সভাপতি। তাই কি হয়েছে? কোরআনের আয়াত যদি আমাদের দলের বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে ঝুলে দেবো। আয় আজকে এখন তোরা কোনে? হ্যাঁ, গত রাত্রে গেছিলাম টাঙ্গাইল মাহফিলে। আমার এলাকার এক নেতা ওই জায়গা পালা রয়েছে। আমি বললাম ভাই বাড়ি তোমার আমার এলাকায় এখানে কে? হুজুর পালা আছি। কেন পালাইছ? হুজুর হায় রে আমাদের নেত্রী কি করলি? এই নেত্রীর জন্য কি করি নেই, নেত্রীকে ক্ষমতায় রাখার জন্য যে আমি কত মানুষের মারছি, কত মানুষের বাড়ি ছুঁয়ে দেয় নেই, ভাইয়ের সাথে দ্বন্দ্ব করছি এই আমাদের প্রধানমন্ত্রীকে আমার মা জননীকে টিকে রাখার জন্য। আর মা এমন কাম করলো লয় করে চলে গেল আমার সাগরে বাসা দিয়ে। কথা কন এটা মা মাঝে করো যে মা মা না না, মা মাঝে করলে মা করলো কি দরকারে কর? তোরা মার জন্য কি করিস নেই? মার জন্য কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিস। মার জন্য মসজিদের ইমামেরা হক কথা বলতে পারে নাই, আলেমেরা হক কথা বলতে পারে নাই, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে মারছো। আর সেই মা খুশি করবার লোকের জন্য আলেমদেরকে ফাঁসি দিছে, জেলের মধ্যে ঢুকাইছে। সেই মা যে বিপদ দেখছে তোকারে সাগরে ভাষা দিয়ে মা যা ডাঙ্গায় মামুর বাড়ি বার হয়েছে। হ্যাঁ, তোর মা কি করলো? ওটা কি? কথা কয় না, কথা কি অবাস্তব বলতেছি? এখন তোর মা কোনে আর তোরা কোনে? লোকটা কাঁদতেছে। হাসেন না, কথা বলছেন। বেচারা কাঁদতেছে। হুজুর কত বড় অন্যায় করছি। কারোর সাথে কি সন্ত্রাসী করছেন? হুজুর এই দলকে টেকানোর জন্য মানুষের গালে থাপ্পড়ও মারছি। এখন ওই লোকটা আমি গেলি আমাকে ছেড়ে দিবে? হ্যাঁ, মা এমন কাম করলি আরে মা তুই এই কাম করলি তো সন্তানকার এতিম বানা থুয়ে গেলি। আবার মাঝে মধ্যে সন্তানকারও সান্ত্বনা দেয়। আমি কলে আসতেছি চুট করে, তুমি আসো। আচ্ছা বাংলাদেশের কোনো মানুষকে তাক নিষেধ করতেছে তুমি বাংলাদেশে আসো না? নিষেধ করছে। আমার কথা হলো তুমি কালকে আসতেছ, তুমি এখন আসো। কথা কন, তুমি কেন মামুর বাড়ি আরামে রয়েছে? তুমি আসো, তোমার দেশে আসার অধিকার আছে। কথা কন না কে? এ যারা কথা বলবে না তারা ওই দলের শয়তান। তুমি মামুর বাড়ি রয়েছে, তুমি আসো, তোমার আসা দরকার, তোমার আসার অধিকার আছে। এটা তোমার বাবার দেশ, তোমার জন্মভূমি। তুমি আসবে, আসার সাথে সাথে তোমাকে আয়না করে ঢুকন হবে। আসো। আর ওই নেতাগুলি বলছে কি কইছে খেলা হবে আসো। না খেলা হবে বা ডাকলে এখন আমরা খেলার জন্য রেডি। তুমি পড়ালেখা কথা কয় না, তা পলাইছে বোরখা মরিতে পলাইছে। খেলা হবে এতদিন পরে ডাকলে আমরা খেলার মাঠে যাই নেই, যখন যাবে চাইছি তাই তুমি পলাইছে। তাহলে না বুয়া কি হেগারে নেতা বলছে বুয়া। আরো জোর হলো না, আরো জোরে। কিছু লোক রাগ করতেছে, ওর নেতার বিরুদ্ধে যাচ্ছে। তোর নেতা তো বলছে। একটা রাজনীতি নেতা যদি এই ধরনের কথা যদি প্রয়োগ করে তাহলে ও কত বড় বলদ। কথা কন। আবার কাঁদতেছে যে আবার ক্ষমতা করে আসে হারছি। আয় ক্ষমতায় আয়। বাংলাদেশের মানুষ সহজে বলবে না, আগেকার রাজনীতি নাই। আমার এলাকার একটা লোক আল্লাহ বলছে আজালনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এটা হলো বর্দার দাস। যে ব্যক্তির ভিতরে ইমান আছে, বর্দার সময় কোনো সন্ত্রাসী চাঁদাবাদের বাক্সতে ভোট দিতে পারে। কথা কার? যে আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানিয়ে দাও। সেটা হলো গ্রামের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম, সেটা হলো এমপি, আর একটা হলো প্রধানমন্ত্রী, সেটা হলো রাষ্ট্রীয় ইমাম। সুবহানাল্লাহ, একটা জোরে কর। তাহলে আল্লাহ বললে এরকম ইমাম বানাও, আর আমাদের ইমামের সাইজটা কি? খালি মিথ্যা কথা বলছে। কথা কন কি কথা?
দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কথা কন, এটা সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওই দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। আমি বলতেছিলাম ছোট্টবেলায় যখন রাস্তা দিয়ে বাদান হাইতে যাইতাম, আপনার কোরআন তেলাওয়াত শোনা যাইতো, সুবহানাল্লাহ বললেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ছোট্টবেলা বাদান ফজর নামাজ পড়িয়ে রাস্তা দিয়ে হাইতে গেলে দেখা গেছে বাদান আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। এখন রাস্তা দিয়ে হাইতে যাইতে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। ভালো ভালো মানুষকে নায়িকাকে বাদান গায়ক গায়িকাকে বাদান লাগিয়ে দিছে। একদিন শুনলাম দেখে যে সকালবেলা বলতেছে আলেমদের কোনো দাম নাই, মূল্য নাই, হাফেজকারী মাওলানাদের দামও নাই, তাদের বাজার মূল্য নাই, তারা মূল্যবিহীন বাজার হয়ে গেছে। দেখবেন আপনার বাংলা সাবজেক্ট পড়াবে ওই ছেলের বেতন হলো বাজান 1000 টাকা, ইংরেজি সাবজেক্ট পড়াবে তার বেতন হলো বাজান 2000 টাকা, আধা ঘন্টা 1 ঘন্টা পড়াবে। আর যে হারমোনি দিয়ে বাজান গান বাজাইবে, গান শিখাইবে, নাচ শিখাইবে, তার বেতন হলো বাজান 5000 টাকা। কেউ যদি কোরআন তেলাওয়াত কোরআন পড়া যদি শিখে যায়, আলেমের বেতন দেয় 100 টাকা, তারপরেও 6 মাস বাজান বাকি। কথা কন, দেশটা চলবে কেমনে? গান শিখতে গেলে ছেলে মেয়ে যখন গান শেখে তার বেতন হলো 5000 টাকা, ইংরেজি শিখতে গেলে 2000 টাকা, বাংলা শিখতে গেলে হলো 1000 টাকা। যে পড়বে বাদান বাংলা হয়ে যাবে কাংলা, যে পড়বে ইংরেজি কবরের মধ্যে বাদান গ্যাংরাবি, যে পড়বে আরবি তার সাথে কি পারবি ওই জান্নাতে যেতে পারবি। সুবহানাল্লাহ বললেন না? ও জান্নাতের চাবি পাবে বাদান রে। কি অবস্থা হয়ে গেছে বাংলার জমিনে। একদিন দেখি সকালবেলা গান গাচ্ছে, তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের না, সে এখন ঘুমটা পরে বধূ বেশে দূরের গাছে যায়, যেদিন গেছে সেদিন কি ফিরে পাওয়া যায়। ওর অত্যাচারে কোরআন পড়া দেয়, এখনো প্রতিবাদ করতে হয়। আমি আবার উত্তর দিছি, তুই তো আজ ভুলেই গেছিস, ও সরি তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম, হারমোনিয়াম আর বাজাস না ইবলিস দিছে পাম, তুমি কইর না পাম পাম মোল্লাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে লমুখে আল্লাহ নবীর নাম রে, হে আল্লাহ নবীর নাম। আরে দেশটা হলো ডিজিটাল, ওয়াজ লাগার লাগবে ডিজিটাল, মান্না দামানার ওই ওয়াজ আর চলবে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। চিল্লে কোন ঠিক কিনা? কথা বাড়িত কয়, তুমি তোমার বোর সাথে কথা বলতে পারো না, এখানে কথা কবে লেগেছে আমি শুনি না। বইয়ের সাথে কথা বলতে কথায় কথায় নিয়ে কি আছে? সুবহানাল্লাহ, এটা জোরে কন না। বউয়ের সাথে কথা কয় না, মোবাইলে কথা কয় ডার্লিং এর হাতে, এ হাত দেখা একই সি 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 আই লাভ ইউ কয়, মানে এর চাইতে পচা কথা আল্লাহর জমিনে হইতে পারে না। যারা লাভ ইউ বলতে বলতে ওদের মুখের জড়তা একবারে কথা কয় না পাবলিক। এই কথাটা আই লাভ ইউ একটা মানুষকে বলা যায়, সেটা হলো নিজের স্ত্রী। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। ওরা লাভ ইউ রাস্তা দিয়ে একটা মেয়ে হাইটে যায়, সেনা নাই লাভ ইউ, মানে কুত্তো এরকম কেউ করে না, কথা কয় না, কথা কয় না। না খারাপ কিছু বলতেছি নাকি? মানুষের যত উপকার হয়েছে অপকারের দিক তার চাইতে বেশি হয়েছে। কথাগুলি শুনে যান।
প্রথম আপনাদের মানুষের অবস্থান উপস্থিতি দেখে আমার আত্মা উড়িয়ে গেছিল। এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? আর এখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনারা আসান তো ইনশাল্লাহ? একটা তাকবীর দেন তো, নারাই তাকবীর। এই আল কোরআনের হাল হোক, ওই আল হাদিসের হাল হোক, নারে তাকবীর। দেখেন এত রাত্রে উঠছি, রাত 11টার পরে উঠছি, এখন পরে রাত 12টা দর। তাতে আপনার মনে হচ্ছে যে আপনারা এই মাত্র আসলেন, আমিও উঠলাম, সবে মাত্র সন্ধ্যে লেগে গেছে, চোখের পাতাও বন্ধ হয় নাই, মুখে দেখছি হাসি। আল্লাহ যেন করে জান্নাতবাসী। আমি মন্তব্য করলাম, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে, কবুল হবে, কবুল হবে ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত পর্যন্ত আসেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ আপনার নামাজের কথা শীত থেকে বেরিয়ে আসে জায়গা বললেন, আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আজ নামাজ নাই, রোজা নাই, খালি জুমার দিন বাদান নামাজ পড়ে। কিছু লোক আছে বাদান 7 দিন নামাজ পড়ে, কিছু লোক আছে প্রত্যেক দিন নামাজ পড়ে, কিছু লোক আছে খালি শুক্রবারের দিন নামাজ পড়ে, কিছু মানুষ আছে ঈদিল ফিতর, ঈদিল আজহারের দিন নামাজ পড়ে। এই রকম লোক আছে না বাদান? নাই বাদান। জুমার দিন শুধু 7 দিন নামাজ নাই, জুম্মা নামাজ পড়িয়ে রাস্তা দিয়ে যায় আর কয়, তেরে দিদার খোদা হামকো বানাইয়া, তেরে দিদার খোদা হামকো বানাইয়া, আপনা গোলাম বানা হামকো খোদায়া। ও ভাবছে আল্লাহ আমি তোমার অলি হয়ে গেছি। অলি হয় এত সহজ না, ললি হওয়া বাদান অত সহজ না। আল্লাহর অলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন যায় নামাজের মাসাল্লাহ বাদান পানির উপর পারে দিয়ে নামাজে দাঁড়াইছি। সুবহানাল্লাহ তো বললেন না? তার শিষ্য একজন আছে, নাম হলো বাদান রাবিয়া বসরি। এই রাবিয়া মনে মনে চিন্তা করলেন, ওস্তাদ তো পানির উপর যায় নামাজ বিষয়ে নামাজ আদায় করতেছে, মানুষ দেখিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এই রাবিয়া আল্লাহর কাছে হাত তুলিয়া বলে, আল্লাহ আমার ওস্তাদ নামাজ পড়তেছে পানির উপর যায় নামাজ বিছাইয়া, আল্লাহ এমন জায়গায় আমাকে নামাজ পড়ার সুযোগ করে দাও রে আল্লাহ, যেই জায়গায় আমার ওস্তাদ জীবনে নামাজ পড়ে নাই। আল্লাহ জানিয়ে দিলেন, আল ইলহাম লাইসা বিহুজ্জা। আল্লাহ যখন ইচ্ছা হয় তার অলি বান্দার সাথে কথা কয়, অলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দেয়, রাবিয়া রে তোমার উস্তাদ হাসান বসরি নামাজ পড়তেছে পানির উপরে যায় নামাজ বিছাইয়ে, আর আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম, তুমি বাতাসের উপরে যায় নামাজ ছেড়ে দাও, ওই যায় নামাজ দাঁড়িয়ে যাবে, তার উপরে দাঁড়াইয়া তুমি নামাজ পড়ো। রাবিয়া বাদান যায় নামাজের উপরে বাদান পা রাখলেন, দেখলেন বাদান আপনার এই যায় নামাজটা বাদান সরে না। রাবিয়া বসরি এইরকম করে বাদান আপনার যায় নামাজের উপরে দাঁড়াইয়া নামাজ পড়লো, সৈন্যর উপরে বাতাসের উপরে। হাসান বসরি লক্ষ্য করে দেখে আমি নামাজ পড়লাম পানির উপর, পানির এক্সট্রা তর আছে, আর রাবিয়া বাতাসের উপরে যায় নামাজ পড়ে, নামাজ পড়ছে, বাতাসের তো কোনো স্তর নাই। হাসান বসরি বলে, রাবিয়া আমি তোমার ওস্তাদ, তুমি আমার ছাত্র, আমি পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়ি, বাতাসের উপর তো পারি না। ও রাবিয়া তুমি কি আমল করছো, তুমি বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়লে? রাবিয়া বলে, হুজুর এ বাবা এ যাও কে মাই গেল, আচ্ছা ঠিক আছে। মোবাইল নিয়ে ছেলেরা ঘন্টার পর ঘন্টা 3 রাস্তার মাথায় দাঁড়া থাকে, রাত 12টা 1টার পর 2টার পর। ওরা ওখানে কি করে? তাহাজ্জুদ নামাজ পড়ে। আমরা দেখি না, তখন ওদের অলস লাগে না। আর কোরআনের মাহফিলে আইসা সময় পায় নাই, শয়তান এসে, দোষ তো ওদের না, দোষ হলো শয়তান এসে ওক ধরতেছে, তাড়াতাড়ি যাও তোমার বান্ধবী মিস কল দিছে, না আজকে মিস কল বন্ধ করে থো, কালকে কথা কয়।
হয়তো এই মাহফিলের খাতিরে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কন কি যেন বলতেছিলেন? এই রাবিয়া বস্তি, হাসান বস্তি বলে, রাবিয়া রে, আমি তোমার ওস্তাদ, বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারি না, তুমি কেমন করে পড়িলা? বলে হুজুর আমি বাতাসের উপরে পারি, পানির উপরও পারি, চিল্লে এখন মার হাওয়া। ওস্তাদের চাইতে শিষ্য বড় হইতে পারে কি পারে না? হাসান বস্তি বলে, রাবিয়া রে, এ রাবিয়া কি আমল করলে? রাবিয়া বস্তি বলো, হুজুর 4টা আমল করছি, 4টা জিনিস ছাড়িয়ে দিছি। বস্তি বুঝাচ্ছে, হুজুর কোন ব্যক্তি যদি 4টা আমল করতে পারে, 4টা জিনিস যদি ছাড়িয়ে দিতে পারে, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, চিল্লে এখন মার হাওয়া। কাজ করা লাগবে কয়টা? আরো জোরে ছাড়তে হবে কয়টা? তাহলে 4টা ছাড়তে হবে, আর 4টা জিনিস বাদান আঁকড়িয়ে ধরতে হবে। সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া। আজকে আমি আপনাদের, যদি আপনারা আখিরি মোনাজাত পর্যন্ত থাকেন, তাহলে এই ওয়াজটা কমপ্লিট করে যাব। কোন আমলটা করলে সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া? যুবকদের কাছে গুড পয়েন্ট। ও যুবক, তোমরা যদি বাতাসের উপরে যায় নামাজ পড়ে যদি নামাজ পড়তে পারো, তাহলে একটা মহিলা সিরিয়াল ধরবে না, হাজার হাজার সুন্দর যুবতী সিরিয়াল ধরবে। যদি লাগিয়ে হয় একটার লেগে গুড়গুড় করো, আর তুমি ইসলামের পথে আসো, আমল করো। এই আমল করিয়ে আপনার বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ো, বহু মহিলা সিরিয়াল দিবে, মহিলার পিছনে তোমার ঘোরা লাগবে না। কথা কল, সেই ওয়াজটা তুলে ধরছি। আমার জীবনে বহুত এই যে উঠে যেতেছে, আচ্ছা মারহাবা কর আরো জোরে। আমি বহুত অলিয়া উলিয়া জীবনে পরিস্থিতি দেখেছি, অনেক অলিয়া উলিয়া বাদান পানির উপর দিয়ে হাইটে যায়, মসজিদে যাইয়া নৌকা লাগে নাই, ডেঙ্গি লাগে নাই, হাইটে গেছে পানির উপর দিয়ে হাইটে যায়, ওপার মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়িয়া বাড়িতে আসছে। সুবহানাল্লাহ বললেন না? অনেক আমল শিকার পরে রমজান মাসে আমার বিবিরে বললাম, ওঠো। বিবি উঠলো সিহারি রান্না করার জন্য। আমি বললাম, আসো দুইজন তাহাজ্জুদ নামাজ পড়ি। 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়ে বিবিকে বললাম, তুমি সিহারি রান্না করতে যাও, আমি একটু নদীতে যাই। কয় নদীত কিসের লেগে যাবে? আমি বললাম, কত অলিয়া উলিয়া পানির উপর দিয়ে হাঁটছে, দেখি আমি হাঁটতে পারি না, একা একা একটু টেস্ট করে আসি। কথা বুঝতেছেন না? বিবি রান্না করতে গেল, আমি গভীর রজনীতে রাত বাদান আপনার 1টা বাজে, 1টা 2টা বাজে, আমি নদীর কিনারে যাইয়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়লাম। যেই জায়গা ফুলা দরকার ফুনিছি, ফুনিয়া ডাইন পার বাদান পায়জামা টান দিয়ে দৌড়িয়া পা যখন পানির মধ্যে দিছি, বররত করে ডুবিয়া গেল। হ্যাঁ, আমি অলিও হইতে পারি রে, তাই হয় আমার দাবাত দেন, না হয় না দেন। পানির উপর দিয়ে আমি হাঁটতে পারি নাই, চেষ্টা করছি, দাবাত দেন অথবা না দেন, অথবা অলিয়া উলিয়া হয়নি। কথা কন আমার ভাইরা, আমার 100। আমি তখন বাড়িতে আসলাম, আমার পায়জামা ভিজে গেছে। কথা বোঝেন নাই? এই পর্যন্ত ভিজে গেছে। আমার বিবির কাছে বললাম, লুঙ্গি দাও। আমার বিবি বললো, পানির উপর দেখে হাঁটছে। বললাম, বিবি রে, আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি না, দেখ আমার গোসল হয়ে গেছে। এখনই